হ্যালো বন্ধু, কুকিং উইথ তনুষা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা আমার চ্যানেলের চিকেন কষা রেসিপিটি বাঙালি স্টাইলে করেছিলাম, ওটা ভীষণই পছন্দ করেছেন। তো আমি ভাবলাম যে আবারও একটা চিকেন রেসিপি, এটা আবার পাঞ্জাবি স্টাইলে নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো চলে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখে নিন পাঞ্জাবি স্টাইল চিকেন গ্রেভি আমি কিভাবে তৈরি করি, বা পাঞ্জাবি চিকেন। তো এখানে প্রথমে আমি 1 কেজি মাংসকে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করব। এর জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে 200 গ্রাম মতো দই, টক দই, মানে টক মিষ্টি, মানে ঘরে পাতা দই আর কি। তো এই পাঞ্জাবি স্টাইল চিকেনের জন্য একটু বেশি দই লাগে, আমি এখানে 200 গ্রাম দই ব্যবহার করেছি 1 কেজি চিকেনের জন্য। এখন ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে, দইয়ের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। তো আমার মাখা হয়ে গেছে, এটাকে রেখে দিচ্ছি। আমি এখন 1 ঘন্টার মতো সাইডে সরিয়ে রাখছি। আর এখন যে মশলা লাগবে, চলুন মশলাটা তৈরি করি। এখন পাত্র বসিয়ে ভালো করে গরম করে মধ্যে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে ফোড়ন দেব হাফ চা চামচ জিরে, গোটা 6 লবঙ্গ, 4টে এলাচ, একটা বড় এলাচ, 4টে শুকনো লঙ্কা, আর বেশ কিছুটা গোলমরিচ। এবার ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে 2 ইঞ্চি আদা, আর হচ্ছে গোটা 3 রসুনের কোয়া খোসা ছাড়ানো দিয়ে দিলাম। আর দিলাম এখানে মাঝারি মাপের 3টে পেঁয়াজ কুচি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এই মশলাগুলোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। মানে একটুখানা কালার চেঞ্জ হয়ে গিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে ব্যাস, এটাকে নামিয়ে নিতে হবে। এখন নামিয়ে নিচ্ছি, দেখুন আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, কাঁচা মশলা। এবার এগুলোকে দেখতেই পাচ্ছেন, যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। তো এটাকে ঠান্ডা করতে দিই, ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে পিষে নিতে হবে, নাহলে পরে একটা গরম লাগবে। সেই জন্য ভালো করে ঠান্ডা করে নিতে হবে। নিয়ে ঠান্ডা করে নিয়ে এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এটার একটা মসৃণ পেস্ট আমি এখন তৈরি করে নেবো। এর জন্য আমি মিক্সির বাটিতে দিয়ে এবার এর একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। তো দেখুন, আর আমাদের পেঁয়াজগুলো এখানকার বেশ আহ, একটু কালারটা দেখতেই পাচ্ছেন, একটু সাদা না, একটু লাল টাইপের, মানে রানী কালার, গোলাপি গোলাপি। তো সেই জন্য এই মশলাটার কালারটা এরকম এসেছে। এবার আবার একটা অন্য পাত্র বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিই। এর মধ্যে 8 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তো দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা। এবার যখন ভালো মতো তেলটা তেতে যাবে, তখন এই বাটনা মশলাটা দিয়ে দিতে হবে, বেটে নেওয়া, মানে এই যে যে মশলাটা করলাম, এই মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আরও মশলা একটুখানি লেগে আছে মিক্সির মধ্যে, তো ওটাকে একটু বার করে নিই। এই আঠালো হয়ে গেছে মশলাটা। এই মশলার মধ্যে জল দেওয়া যাবে না, তাহলে গ্রেভির টেস্টটা আসবে না, আর কালারও সুন্দর হবে না। তো এই জন্য জল দেবেন না। তো যেমন ভেজে রাখবেন ঠান্ডা করে, তারপরে মশলাটা করে নেবেন। তো দেখুন তেলের সঙ্গে পুরোপুরি মশলাটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর সুন্দর কষানো হয়ে গেছে মশলাটা। তেল ছাড়া হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থাতে এখন দিয়ে দিতে হবে টমেটো বাটা। এখানে 2টো টমেটো নিয়েছিলাম আমি, বেশ বড় মাপের। পাঞ্জাবি স্টাইল চিকেনে একটু টক দই, টমেটো এগুলো একটু বেশি পড়ে। তো এখানে 2টো বড় মাপের টমেটো পিউরি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কষানো যখন হয়ে যাবে, তখন ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে এবার সুন্দরভাবে ধৈর্য ধরে কুক করতে হবে। তো মশলার সঙ্গে এবার মাংসগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে সুস্তে, কেননা আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে। একটু বড় পাত্র নিয়ে নিলে নাড়াচাড়া করতে সুবিধা হতো। তো আপনারা যখন রান্না করবেন আপনাদের সুবিধা মতো পাত্র ব্যবহার করবেন। আমি এখানে ছোট হয়ে গেছে একটু পাত্রটা। তো যাই হোক, এবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমি প্রথমে হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি 5 মিনিট মতো। 5 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে পুরো হাই ফ্লেমে আবারও 5 মিনিটের জন্য ছেড়ে দেব। 5 মিনিট পর দেখুন মাংস থেকে জল ছেড়ে ছেড়ে যাচ্ছে, আর গ্রেভিটা অন্যরকম দেখতে হয়ে আসছে, একটু বেশ ঢলঢলে, মানে আর কি জল জল টাইপের হয়েছে হয়েছে একটু। প্রথমে দেওয়ার সময় একরকম ছিল, এখন 5 মিনিট পর ঢাকনা দিয়ে রান্না করার পর দেখুন এরকম হয়ে গেছে। তো এইভাবে ঢাকনা খুলে ভালো করে আবারও নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে
এবার আবারও ঢেকে দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। তো তার আগে আমি এখানে গুঁড়ো মশলা দিলাম হচ্ছে এখানে আম ধনে গুঁড়ো 1 চামচ, আর বড় চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হচ্ছে কালারের জন্য। তো এবার আবারও শুকনো মশলাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মেশানোর পরে এবার মিডিয়াম ফ্লেম করে দেব। মিডিয়াম ফ্লেম করে দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব। তো দেখুন সুন্দরভাবে মশলাগুলো মেশানো হয়ে গেছে। এখন আমি এটা মিডিয়াম ফ্লেমে পুরোপুরি 7 মিনিটের জন্য কুক করতে দিলাম। 7 মিনিট পর দেখুন পুরোপুরি একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। সুন্দর মাংসটা প্রায় কষানো হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন, দেখলেই বুঝতে পারছেন। তো সুন্দরভাবে কালার তেল ছাড়া হয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে দিয়ে পুরোপুরি একদম ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিলাম। এইভাবে কষানোর উপর নির্ভর করবে এর গ্রেভিটা। তো দেখুন আমার পুরোপুরি সম্পূর্ণ কষানো হয়ে গেছে মাংসটা। তো কতটা সুন্দর আহ, হয়ে গেছে, মশলাটাও সফট হয়ে গেছে, তেল ছাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এবার আমি জল দিয়ে দেব। এখানে হালকা উষ্ণ মানে হালকা কুসুম গরম জল দিলাম 2 কাপ মতো। তো 2 কাপ মতো জল দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। দিয়ে এবার লো ফ্লেম করে দেব। লো ফ্লেমে আমার এবার বাকি রান্নাটা হবে। আমি এখানে আহ, জল দেবার পরে ফ্লেমটা লো করে দিলাম। দিয়ে এবার উপর থেকে ধনেপাতা কুচি কিছুটা ছড়িয়ে দিলাম। এবার দেব ঢাকনা। ঢাকনা দিয়ে পুরোপুরি 15 মিনিটের জন্য ছেড়ে দেবেন। 15 মিনিট পর ফিরে এসে এখানে গরম মশলা গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ আমচুর পাউডার আর কাসুরি মেথি পাউডার দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে ব্যাস পুরোপুরি রেডি হচ্ছে আমার পাঞ্জাবি স্টাইল চিকেন গ্রেভি রেসিপি। তো পাঞ্জাবি চিকেন এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন ভীষণই মজাদার হয়। রুটির সঙ্গে, ভাত যে কোনো রেসিপির সঙ্গে, মানে সরি, যে কোনো খাবারের সঙ্গে, মানে আপনি শুধু খেয়ে নিতে পারেন। তো এত ভালো হয় খেতে। আর এই পাঞ্জাবি স্টাইল চিকেনে আমচুর পাউডার কিন্তু মাস্ট। তো সুন্দর একটা টেস্টি চিকেনের রেসিপি বাড়িতে এভাবে যেভাবে বলেছি সেইভাবে করলেই সুন্দর একটা টেস্টি চিকেনের রেসিপি আপনি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসাবে একটা কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে বন্ধু, নেক্সট আবারও একটি নতুন রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ বন্ধু, আবারও বলি যে আমার এই চিকেন কষা রেসিপির মতোই এই পাঞ্জাবি স্টাইল চিকেন কারিটি একটা অন্যতম সুস্বাদু, সুন্দর, সহজ পদ্ধতিতে তৈরি একটা রেসিপি। তা আপনাদের আশা করছি ভালো লাগবে। তো ধন্যবাদ।